শুভ সকাল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর আজকের ভিডিওটা স্কিপ করো না, আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হচ্ছে সানডে, হ্যাপি সানডে সবাইকে। তো এখন বাজে সকাল 10:30 আর আমি একটু আগেই উঠলাম। উঠে এই যে কাজবাজ হয়ে গেছে আমার। কাজবাজ বলতে ঘরটা ঝাড়ু লাগালাম, এখন পোছা লাগাইনি। ওদিকে সব আর কি অনেক কাচাকুচি হবে, যার জন্য সব কিছু ওগুলো মাখিয়ে রেখে দিয়েছি বালতির মধ্যে, স্নান করার সময় এবার কেচে নেবো। আর এখন আমি ঘরটা মুছে নেবো। আর সঞ্জু সকাল সকাল বাজার হয়ে গেছে, চলো দেখাই তোমাদেরকে যে কী কী এনেছে ও সবজি, কারণ রবিবারে তো বাজার করে। আর এই যে আমার প্রিয়া দেখতে পাচ্ছ, তো চুলগুলো আমার এরকমই হয়ে থাকে সকালবেলাতে উঠে। আর এখানে ফ্রেশ ফ্রেশ একদম আলো, উফ কি ভালো যে লাগে গো, কি বলবো। তো চলো দেখাই তোমাদেরকে যে কী কী এনেছে। আর আমার রান্নাঘরটা পুরো একদম অন্ধকার। তো এই যে দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ পটল এনেছে, তারপর টমেটো এনেছে, ওদিকে হচ্ছে কাঁচকলা আছে, আর এদিকে এই যে ডাঁটা তো এখন একদম চলতেই থাকবে, ডাঁটা খেয়ে খেয়ে মুখে একবারে চড়া পড়ে যাবে। আর এই যে শাক এনেছে, আর এটা এনেছে পরোটা। তো অনেকটাই আছে। আচ্ছা, ওর জন্য এনেছে, কারণ ও বেসিক্যালি খায় না জানো তো ওই রবিবারটা। তো এই যে আমাদের সবজিপাতি, রবিবারের সবজিপাতি। আর ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, কারণ এই কদিন যখন আনছিল না একটু সরু সরু ছিল। ব্যাস, আর কিছু আনেনি। আর আলু পেঁয়াজ আছে, যার জন্য আর আনেনি। আবারও গেল মাংস আনতে। থেকে ওর হচ্ছে এই কাজ, আসা আর যাওয়া। কি করবে বলো, সকালে একদম যায়, তারপর সবজি বাজারটা তুলে নেয়, কারণ না হলে একটু বেলা হলেই সবজি বাজার আর পাওয়া যায় না, সব শুকিয়ে শুকিয়ে যায়, রোদের মধ্যে বসে থাকে তো, তার জন্য আবার পাওয়া যায় না জানো তো, শেষ হয়ে যায়। আর তারপর যায় সবার লাস্টে যায় মাংসটা আনতে। তো এই যে আমাকে নাস্তাটা আর ইয়েটা দিয়ে গেল, সবজিগুলো দিয়ে গেল, এখনও গেল হচ্ছে মাংস আনতে। তো চলো ঝটাপট আমিও এই কাজগুলো করে নেবো, তারপর ওদিকে আবার দোকান খুলতে হবে আমাকে। তো চলো ঝটপট করে নিই, তারপর তোমার। রবিবারটা কাজের আমার খুব তাড়াহুড়ো পড়ে, কেন বলো তো, ওই যে ভালো করে সব কিছু ধরো সাফাই করি, কারণ ওই ভালো করে বলতে আর কি একটু ফিনাইল দিয়ে, প্রত্যেক দিন তার ঘরগুলোকে ফিনাইল দিয়ে মোছা হয় না, আর রবিবারটা একটুখানি সার্ফের সাথে ফিনাইল গুলে তারপর একটু যত্ন সহকারে মোছা হয়, তার জন্য অনেকটাই লেট হয়ে যায়। তবে রবিবারে উঠতে যেহেতু লেট করি, তাই সমস্ত কাজবাজও আমার লেট হয়ে যায়। প্রত্যেকটা সপ্তাহে মনে করি যে একটু তাড়াতাড়ি উঠে কাজবাজ সেরে নেবো, তারপর রান্নাবান্না তাড়াতাড়ি করব। কিন্তু রান্নাবান্না তো দায়িত্ব আমার থাকে না, রান্নাবান্নার দায়িত্ব অবশ্য ওরই থাকে। তবে এই রবিবারটা না অনেকটাই লেট হয়েছে। সকাল থেকে ভেবেছিলাম জানো যে একটু আমিরে যাব পুজো দিতে, অনেক দিন হলো যাওয়া হয় না। দোকান খোলার আগে থেকে মাকে বলেছিলাম যে মা পুজো দিয়ে আসবো তোমার কাছে, ভালোভাবে যেন দোকানটা খোলা হয়ে যায়। কিন্তু ওই যে মানুষ বলে না, স্বার্থ ফুরিয়ে গেলে আর মানে কাউকে আর মনে থাকে না, তো সেই রকমই হয়েছে। না গো, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি আমার অল টাইমই থাকে। তবে বাড়ি থেকে ডাকি, হ্যাঁ অবশ্য কাজ চাপে হয়তো যাওয়া হয় না, তবে ওর 2-3 দিন ছুটি আছে, তখন ভাবছি একটু ভালো মতন অনেকটা টাইম পাবো, তখন যাব মায়ের কাছে পুজো দিতে। এই কটা দিন না হয় এইভাবেই থাক। তো চলো আমি কাজবাজ করে দোকানে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। বাড়ির সমস্ত কাজ তো সেরে আসলাম, কিন্তু দোকানের কাজ সেটা তো আমাকেই সারতে হবে। তো দেখো এসেই কাজবাজ চালু করে দিয়েছিলাম। আর আজকে এত তাড়াহুড়ো ছিলাম যে খাওয়ারও টাইম পাইনি। তো এই যে পুজো টুজো দিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, কারণ ওদিকে কাস্টমার এসেছিলো। তারপরে আমি বললাম যে করে দিই, তো উনি বললো, বাঙালি ছিল আর কি, উনি বললো যে খেয়ে নাও তুমি, তারপরে করে দেবো। তাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাচ্ছিলাম, আর উনি বসেছিল। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ। আর আজকে মায়ের জন্য খুব মন খারাপ করছে, মানে মা বাবা দুজনের জন্যই। তাই দেখতেই পাচ্ছে চোখগুলো খুলে গেছে একটুখানি, মানে হঠাৎ করেই জানো তো, মাঝে মাঝে এরকমই হয় আমার, কান্নাকাটি মানে শুরু হয়ে যায়। তো অ্যাকচুয়ালি কাজের চাপে না ঠিকঠাক কথা বলতে পারছি না, যার জন্য আর কি এরকম হচ্ছে। কারণ আগে না 1 ঘন্টা 1.5 ঘন্টা ওরকম ধরে কথা বলতাম, কিন্তু এখন ফোন করলে ওই 10 মিনিট বা 20 মিনিট, তারপরে কাস্টমার চলে আসে, ফোন রেখে দিয়ে ওর জন্য খুব একটু মন খারাপ করছে। কি আর করবো বলো, মেয়েদের বিয়ের পর অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, কিছু করার থাকে না, সেইগুলোকে মানিয়ে নিয়ে আমাদের চলতে হয়। তো কি আর করবো। তো আজকে সকালে ভেবেছিলাম যেন আমি যাবো একটুখানি, তো তাও যাওয়া হলো না, উঠতে পারিনি। কি আর, আমি এখন বাড়ি, আর 3টে বেজে গেছে। তো একটু কাস্টমার ছিল বলে লেট হয়ে গেল, নাহলে আগেই চলে যেতাম, মানে খিদে পেয়েছে প্রচণ্ড আমার। তো চলো যাই। আর আজকে দোকান খোলাই থাকবে, দেখি গিয়ে আমি খোলাই রেখে আমি যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার আসবো, সেরকম ইচ্ছা আছে, কারণ আজ ভালো লাগছে না একটু। তো চলো
পরে দেখা করছি আবার তোমাদের সাথে। রবিবার মানেই চারিদিক থেকে শুধু সুগন্ধ, আর আমাদের এই কলোনিটা যেহেতু সমস্তটাই বাঙালি, তাই মাংসের সুগন্ধটাই বেশি আসছে। নন বেঙ্গলিরা কিন্তু অতটা মাংস মাছ খায় না, ওরা একদম শাকাহারি হয়। তো এই যে আজকের লাঞ্চ মেনু, চিকেন কষা আর এদিকে ভাত হয়েছে। তো চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই। বরকে কিভাবে বসে রেখে কাজ করাতে হয় দেখো। একদিন পার্লার থেকে এসে আমি ওকে বলেছিলাম যে এইভাবে নোংরা কিন্তু রাখবে না, আর এই দেখো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু কিচেন একদম পরিষ্কার করে দিয়েছে। এই যে আমি জাস্ট সেন্ট বেরোচ্ছে, আর কি বলবো তোমাদেরকে, দারুণ হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই একটা। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি পার্লারে। তোমাদেরকে বললাম না যে মানে খোলাই ছিল পার্লারটা, আর আমি রবিবারে সচরাচর খুলি না, আমি বন্ধ করে চলে যাই দুপুরবেলাতে একটু রেস্ট নিই। আর এই যে কুলফি এসেছিলো, কুলফি খাচ্ছে, এই মানে গরমেই প্রথম কুলফি আর কি। এখানের কুলফি ও মানে অসাধারণ অসাধারণ যাকে বলে, ব্যাপক। পুরো খাই, বুকে ব্যথা করছে কেন কি জানি। ভাত টাত খেয়ে বসিনি, ভাত টাত খেয়েই চলে এসেছি। দোকান খোলা থাকলে বাড়িতে বেশিক্ষণ বসি না, আমি তোমাদেরকে বলি না, চলে আসি। এখন বাজে সন্ধ্যের ওই 7টা মতন, আর সেই 5:30 থেকে আমি ওয়েট করে আছি জল আসার কারণে। একটু শুতেও পাইনি জানো, আমি দোকান বন্ধ করে চলে এসেছি। তারপর এসে আমি ভাবলাম যে একটুখানি আর কি গাটা গড়াবো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর কাস্টমার খুব একটা চাপ ছিল না আজকে, তাই বাড়ি চলে এসেছিলাম। কিন্তু এসেও দেখো শান্তি আছে, জল আসেনি। তারপর বারবার উঠছিলাম বসছিলাম, আসছিল না কিছুতে, তারপর আর ঘুম হলো না। তারপর দেখছি 7টার সময়তে জল এসছে, আর জলটা ভরিয়ে এই দেখো এখন চলে এসেছি আবারও চাটা বানাতে। তো ও বললো যে কফি খাবে, যার জন্য ওর জন্য কফি বানাতে হবে। তো আমি ভাবলাম যে চা খাবো, মাথাটা খুব ব্যথা করছিল, কারণ যেহেতু ঘুমটা হয়নি না, তার জন্য শুয়েছিলাম। শুয়ে থেকে ওই বারবার উঠছি আর শুচ্ছি, বারবার ধরো চেক করতে হচ্ছে যে জল আসছে কি না আসছে, কারণ তোমরা তো জানো যে আমাদের এখানে জলের প্রচণ্ড পরিমাণে প্রবলেম। আর এই দেখো সিঙ্গারা এনেছিল, তো ও বললো যে গরম গরম একটু কফি করো আর সিঙ্গারা খাবো। শীতকালে কফিটা ভালো লাগে, তবে গরমকালে না খুব একটা আমার কফিটা ভালো লাগে না, কিন্তু কি করব, বড়মশাই আবদার করেছে। আর আমি কিন্তু কফি এইভাবেই করি, তোমরা কে কীভাবে করো একটুখানি জানিও। আমি ওই চিনি আর কফিটা গুলে নিই গ্লাসের মধ্যে, তারপর আর কি দুধটা ঢেলে দিই গরম করে। আর এই যে পরোটাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই দুপুরকার পরোটা, ওর জন্য রেখে গেছিলাম, কিন্তু উনি আর খাননি বাবু, ও একটুখানি লস্যি করে খেয়েছিল দই দিয়ে। এখন বাজে রাত 9টা, আর সেই সন্ধ্যাবেলাতে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করিনি, কারণ অনেক কাজবাজ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এদিকে শাকটাকে কেটে ধুয়ে একদম রেখে দিলাম, কারণ আজকে শাক এনেছিলো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু ও টাইম হয়নি বলে আর করা হয়নি শাকটা। এই যে কারণ আজকে অনেকটা লেটে রান্না চাপানো হয়েছে, কারণ ও বাজার থেকে আসলো তখন ওই 11:30 না 11টার মতো বাজে। এবার তারপর আমি দোকানে গেলাম ধরো, তারপর দোকানে যাওয়ার পর ও আর টাইম পাইনি, কারণ আগের দিন কি মশলাপাতি আমাদের কেটে কুটে রাখা হয়, আর কালকে রাতেও সেরকমভাবে কোনো কিছু কেটে রাখা হয়নি, যার জন্য। কারণ কালকে একটুখানি তোমাদেরকে তো তোমরা শর্টে মনে দেখিয়েছো যে কালকে একটুখানি হনুমান মন্দির গেছিলাম ঝাড়া লাগাতে, তার জন্য। আর এদিকে একটুখানি দুধ আছে, দাঁড়াও এই দেখো, এই দুধটা হয় রাতে খাওয়াবে, না হয় কালকে সকালে চা করবো, দেখি এখন ঠিক নেই। আর ওদিকে মাংস তরকারি আছে, একটু পরে খাওয়া দাওয়া করবো, যেহেতু সন্ধ্যাবেলাতে মুড়ি টুড়ি খেলাম। তো তারপর বাড়িতে ওর কথা বলা হয় না জানো তো, আজকে প্রায় 1-1.5 ঘন্টা মতন কথা বলেছে বাড়িতে। বেশ মনটা ফ্রি লাগছে, কারণ অনেক দিন হলো অনেক কথা মানে জমে থাকে না, ধরো সবসময় তো সবার সাথে শেয়ার করা হয় না, কিন্তু মা বাবার সাথে মন খুলে কথা বললে দেখবো মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো সেই রকমই আজ যেহেতু মনটা খারাপ করছিল তোমাদেরকে বললাম, তার জন্য মন খুলে একটু কথা বললাম। আজ কোথাও যাইও নি ঘুরতে, ওই কথা বলবো বলি আমি যাইনি আরও। তো চলো, আর হ্যাঁ কথা বলবো বলেও আর তাছাড়াও তোমাদেরকে বললাম যে আমি দোকান থেকে বাড়ি এসেছি, তারপরে জল আস্তে আস্তেই লেট করে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো একটু ঘুমাতেও পারিনি, কিছুও না, জলের চক্করে এত প্রবলেম করছে জলে। তো চলো এখন পরে আবার দেখা করছি তোমাদের সাথে, আর একটু পরে খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতন তাহলে এখানেই এন্ড করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট। আচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা নতুন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, ভালো থেকো সবাই।